ওয়েলকাম টু অল। আপনারা দেখছেন জিওগ্রাফি জগন্নাথ। আজকের বড় খবর অর্থাৎ 31, 1 তারিখ, 2 তারিখের আবহাওয়া কেমন থাকতে চলেছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে বিকেল থেকেই রয়েছে এবং রাত্রি 12টা 1টার পর দুটো যেটা দেখা যাচ্ছে মালদা সহ একাধিক এরিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, এছাড়া মুর্শিদাবাদেও ভারী বর্ষা রয়েছে, এছাড়া বীরভূমেও ভারী বর্ষা রয়েছে। বাকি জেলাগুলো পুরুলিয়াতে দুপুর থেকে বিক্ষিপ্তভাবে বর্ষা থাকবে, এছাড়া দু এক জায়গায় হালকা মাঝারি বর্ষার সম্ভাবনা রয়েছে আজকে। বাঁকুড়া কিংবা ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা শহর, নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিংবা 1 তারিখের ওয়েদার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিশেষ করে মুর্শিদাবাদ কিংবা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাও। এখন মন্থার যে প্রভাবটা পড়ছে আমরা দেখতে পাচ্ছি বিহারের একাধিক এরিয়া, সাসারাম, এরপরে গয়া, তারপরে আপনার পাটনা, আরা, বালিয়া, মুঙ্গের, সারসা, ভাগলপুর, এগুলো কিন্তু আমরা বিকেলের দিকে ইম্প্যাক্টটা পড়বে। ধীরে 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 আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দিকে আসতে সন্ধে হয়ে রাত, যেটা আমরা উত্তরবঙ্গে যে বৃষ্টিটা কন্টিনিউ যে একটা ভারী বর্ষার সম্মুখীন হবে সেটা বিশেষ করে আজকের এই দুপুর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে একাধিক এরিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, গাংটক, সিকিম, সেটা এই দুপুর থেকে বিকেল থেকে শুরু হয়ে যাবে। এবং মালদার দিকে যে জলটা রয়েছে রাতে ভারী বর্ষা মালদা এবং মুর্শিদাবাদ, বীরভূম, যেগুলো আমরা দেখতে পাচ্ছি আজকের গভীর রাতে অর্থাৎ 12টা পেরোলেই 1 তারিখ, সেই 12টা পেরোলেই 1 তারিখেই কিন্তু গভীর বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাবো। এবং বিকেলবেলাও বিক্ষিপ্তভাবে বর্ষা থাকবে এবং 12টা 1টা 2টো শিলিগুড়িতেও ভারী বর্ষার সম্ভাবনা যেটা আমরা দেখছি টাইম যদি আমরা দেখি। এছাড়া বিকেল থেকেই মালদাতে জল হবে, সকাল থেকে একাধিক এরিয়াতেও জল থাকবে, তবে যেই সন্ধে হয়ে আসবে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামবে রাতে এবং গভীর রাতেও কিন্তু প্রচুর বর্ষা দেখা যাচ্ছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সহ বর্ধমান এবং বীরভূমেও এবং পশ্চিম বর্ধমানেও থাকবে। এবং বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলো বিশেষ করে বেশি ইম্প্যাক্ট পড়বে। টাইমটা আমি আপনাদেরকে একদম সঠিকভাবে বলে দিচ্ছি, মোটামুটি 10টার পর থেকে মোটামুটি ওই আপনার 7টা 8টা সে তখনও জল থাকবে, 7টা 8টা 9টা 10টা, হ্যাঁ না, 11টা 12টা 1টা, এই সময়গুলো কিন্তু আমাদের একটা ভারী বর্ষা কিন্তু ক্রস করবে। বিশেষ করে এই 8টা 9টা 10টা 11টা 12টা 1টা এই সময়টা একটা ভারী বর্ষা উত্তর দক্ষিণ দিনাজপুর সহ মালদার ওপর দিয়ে কিন্তু এই ক্রস করতে চলেছে এবং সেটা মোটামুটি স্টে করবে আপনার ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা, ওই মোটামুটি 3 ঘন্টার মতো স্টে করতে চলেছে। ওকে, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা স্টে কিন্তু করবে। একটা বর্ষা যে ভারী বর্ষাটা যেটা ক্রস করবে সেটা মিনিমাম 3-3.5 ঘন্টার কিন্তু একটা বর্ষা রয়েছে। বাকি বর্ষা তো থাকবে, মাঝারিভাবে চলতে থাকবে, কিন্তু এই রাতে 11টা 12টা 1টা 2টো এই যে সময়টা কিংবা 9টা 10টা 11টা এই সময়গুলো কিন্তু বৃষ্টিগুলো আগে পিছু আছে। বাংলাদেশেও কিন্তু কুড়িগ্রাম সহ একাধিক এরিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জামালপুর, বাগুড়িয়া, হ্যাঁ না, এগুলো কিন্তু হবে। আর বালুরঘাটের দিকটাও কিন্তু বৃষ্টি রয়েছে, ভোর রাতে দিকেও কিন্তু বেশি থাকবে, দক্ষিণ দিনাজপুরের দিকে জল থাকবে। কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মেঘালয়তে ভারী বর্ষা থাকবে। এছাড়া বাংলাদেশের উত্তরে যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বর্ষা থাকছে এবং 1 তারিখে আমাদের উত্তর বাংলাদেশ যেটা একাধিক এরিয়ায় কিন্তু বর্ষা থাকবে সকালবেলা, মেঘালয়ে ভারী বর্ষা থাকবে এবং ধীরে 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 আমরা যেটা দেখতে পাচ্ছি 1 তারিখে আমাদের নদিয়া কিংবা উত্তর 24 পরগনা 2-1 জায়গায় সেখানেও কিন্তু বর্ষাগুলো থাক। এবং আরেকটা কথা বলবো, 1 তারিখ এবং 2 তারিখ আমাদের দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু পূর্ব মেদিনীপুরেও হালকা মাঝারি বর্ষাগুলো থাকবে এবং সেই যে আপনার মন্থার যে নিম্নচাপ মোডে সে এগিয়ে আসছে আসামে 1 তারিখ 2 তারিখে ভারী বর্ষার ইন্টেন্সিটিগুলো থাকছে। মেঘালয় সহ আসাম কিংবা মিজোরাম একাধিক এরিয়া, দক্ষিণ বাংলাদেশের কক্সবাজার থেকে আপনার চট্টগ্রামের দিকটাও কিন্তু ভালো বর্ষা থাকবে। সুন্দরবনের একাধিক এরিয়া 1 তারিখ 2 তারিখে ভালো জল থাকবে এমন একটা আপডেট কিন্তু দেখা যাচ্ছে। এবং নতুন করে যে বঙ্গোপসাগরে নিম্নচাপটা আসবে সেটা নিয়ে আমি বিশেষ করে 2 তারিখ থেকে যেটা বিশেষ করে 2 তারিখ থেকে যে নিম্নচাপটা জন্ম নেবে এই দক্ষিণ মায়ানমার এবং দক্ষিণ মায়ানমারে প্রচুর বর্ষার সম্ভাবনা রয়েছে এবং কক্সবাজার সহ বাংলাদেশের চট্টগ্রাম এরিয়াতেও জল থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা 2 তারিখ 3 তারিখ 4, 5, 6 একটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেলেও সেটা কিন্তু ঝড়ের সম্ভাবনা
খুব একটা থাকবে না, তবে একটা নিম্নচাপ মোডে বাংলাদেশের সুন্দরবন এরিয়ার উপরে কিন্তু ইম্প্যাক্ট করবে। তার ফলে দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু 6-7 তারিখে আবার নতুন করে একটা জলের সম্ভাবনাগুলো আসছে, সেটা আমি লাইভে সেটা আমি ডিটেল আরও আপনাদেরকে বলবো, তবে এরকম একটা সম্ভাবনা কিন্তু